হবে এই যে বৈদ্যুতিক লাইটগুলা যদি বলা হয় 1000 টাকা পুরস্কার দেওয়া হবে, আপনার মুখের ফু দিয়ে এগুলো বন্ধ করতে হবে, নিভাতে হবে। কোনো মানুষ কি পারবেন? সম্ভব? কখনো সম্ভব? কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও কোনো মানুষের দ্বারা বৈদ্যুতিক লাইট ফু দিয়ে নিভানো সম্ভব নয়। তাহলে কোরআন হচ্ছে আল কোরআন ও নূর, আল্লাহ পাকের নূর। তাহলে এই কোরআনের নূরকে কি পৃথিবীর কোনো মানুষ মুখের ফুৎকার দিয়ে নিভাতে পারবে? কখনো সম্ভব? ফেরাউন পারেনি। বলবেন তখন তো কোরআন ছিল না, শরীয়ত ছিল। পৃথিবীর কোন কাফের, ফিরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাবেরা এই পৃথিবীর শরীয়তকে, আল্লাহ পাকের বাণীকে মুখের ফুৎকার দিয়ে নিভাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। কোরআন আল কারীমের মধ্যে রব্বে কারীম বলেন, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون ولو كره الكافرون। সূরা সাফের মধ্যে পেয়ে যাবেন। ওরা চাই, ওরা মানে কারা? ওরা চায় মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে জমিন থেকে মিটিয়ে দিতে। ওরা মানে ইসলাম বিরোধীরা, যারা কোরআনকে পছন্দ করে না। ওরা চায় মুখের ফুৎকার দিয়ে শরীয়তকে সরিয়ে দিতে চায়, ইসলামকে যারা বাদ দিতে চায়, মাইনাস করতে চায়, যারা সমস্ত জায়গায় ইসলাম মানতে চায় না, অর্থাৎ মুখের ফুৎকার দিয়ে একটি জায়গা থেকে ইসলামকে সরিয়ে দিতে চায়। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না, পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কোরআনকে, শরীয়তকে পৃথিবীর মধ্যে রেখে দিবে। আর কাফেররা অসন্তুষ্ট হয়ে যাবে। যতই অসন্তুষ্ট হোক না কেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, যতই অসন্তুষ্ট হোক না কেন আল্লাহ পাক তার শরীয়তকে, কোরআনকে পৃথিবীর মধ্যে কায়েম রেখে দিবে। পৃথিবীর কোথাও না কোথাও ইসলাম থাকবেই। যেমন হযরত মূসা কালিমুল্লাহকে রব্বুল আলামিন, যার ভয় ছিল তার রাষ্ট্র একজন ব্যক্তি কেড়ে নেবে, যে ব্যক্তি ভয় পেয়েছিল, ভয় পাওয়ার কারণে প্রায় 80,000 মানুষকে হত্যা করেছিল একজন মানুষকে ঠেকানোর জন্য। আর সেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন সেই ফিরাউনের বাসায় লালন পালনের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছিলেন। এজন্য আল্লাহ পাক বলেন, মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, কৌশল করে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্যে, শরীয়তকে সরিয়ে দেওয়ার জন্যে, দাড়ি টুপি মুক্ত দেশ গড়ার জন্য। কিন্তু আমার আল্লাহ পাক কৌশল করেন, আর আমার আল্লাহ পাকের কৌশলটাই হলো সবচেয়ে উত্তম। এজন্য কোনো ষড়যন্ত্র করে ইসলামকে বিশ্বের বুক থেকে, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। তো যেটা সম্ভব নয় জড়িয়ে, যেটা সম্ভব সেই কাজের সঙ্গে আমরা সম্পৃক্ত হব, কোরআনের পক্ষে চলে আসব। আপনি ইসলামের পক্ষে কথা বলবেন, ইসলামের সঙ্গে থাকবেন। 5 ওয়াক্ত নামাজ যেমনি আমরা পড়ি, যে কোরআন দিয়ে নামাজ আমরা পড়ছি প্রতিদিন 5 ওয়াক্ত, সেই কোরআন বাসায় গিয়ে মানব, সমাজে মানব, বিচার করতে গেলে মানব, শিক্ষা প্রতিষ্ঠানে মানব, সমস্ত অফিসে মানব, আদালতে মানব, পার্লামেন্টে মানব। কোরআন মানলে তো সমস্যা থাকার কথাই না। প্রতিহিংসা না করে কোরআনের পক্ষে আমরা আসব।